নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকুলির নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। সবাই কেমন আছেন? আজকে রবিবার মানেই স্পেশাল। সবার বাড়িতে আজকে একটু অন্য দিনের থেকে, সারা সপ্তাহ থেকে একটু আলাদা আর একটু ভালো মন্দ খেতে ইচ্ছা করে, দেখবেন। তো চলুন, ভালো মন্দ রান্না করতে যেগুলো গোছাতে লাগে সেটা এখন গুছিয়ে নিই। আমার ভাত হয়ে গেছে আর তেলের জারগুলো সব ভর্তি করে নিলাম। হ্যাঁ, আমার মাথাটাই খারাপ হয়ে গেছে, দেখেছেন? আমি একটার ঢাকনাটা আরেকটার মধ্যে লাগাচ্ছি, তো কী করে লাগবে বলুন? চলুন, লেগে গেছে। এইবার বাটারও আমি ঢেলে নিলাম। আজকে জেপ্টোতে মাল অর্ডার করেছিলাম, তো যেগুলো আমার লাগবে, ভালো মন্দ তো রান্না করব, তার জন্য তো কিছু বাজারও করতে হবে। এখন তো আমাদের হাতের মুঠোয় হয়ে গেছে জেপ্টো, 10 মিনিটে যা চাইবেন তাই পেয়ে যাবেন। তো আমিও একটু অর্ডার করে নিলাম। ভেন্ডি, টমেটো সস, ভুট্টা, তারপরে হচ্ছে আপনার শসা, তো সয়া সস, চিলি সস, রেড চিলি সস, সব আমি অর্ডার করলাম। একটা প্যাকেট তেল, সাদা তেল, তো গুছিয়ে নিলাম ওইটা। এবার মাংস তো দাদা দিয়ে গেছে, এবার মাংসগুলো কি করব, চলুন ধুয়ে নিই। মাংসগুলো ধুয়ে আর সলিড যে পিসগুলো আছে সেগুলোকে এটা আলাদা করে নিলাম, আর যেগুলো যেগুলো লেগ পিস আছে আর হাড় সমেত সেগুলো আলাদা করে নিলাম। সেটা আজকে দুপুরে আমরা কষা করব। আর রাতের জন্য আমাদের গেস্ট আসছে। তো গেস্ট আসছে, কে আসছে পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকেন। এখন আমি এগুলো সব ম্যারিনেট করে নেব। গেস্টদের কী খাওয়াবো, ভালো মন্দ তো খেতেই হবে। এখানে 2টো লেবু আমি চিপে নিলাম, দিলাম তেল, নুন, আদা, রসুন আর পেঁয়াজ পেস্ট, একটু সামান্য গুঁড়ো লঙ্কাও দিলাম। দিয়ে এবার ভালো করে এটাকে মিক্সড করব। আগে দাঁড়ান, লেবুর যে চিপলাম এই মেশিনটা একটু ধুয়ে ভালো করে মুছে রেখে দিলাম, নাহলে না জং পড়ে যায় এগুলো। সঙ্গে সঙ্গে কাজটা সঙ্গে সঙ্গে করে নিলে কাজেরও সুবিধা হয়। একটা দিলাম ডিম ভেঙে, এবার ভালো করে এটাকে ফেটিয়ে নিচ্ছি। একদম স্মুথলি ফাটানো হয়ে গেছে, দেখুন। এবার দেব একটুখানি ময়দা, একদম আমার মাংস ধরুন 500 গ্রাম আছে, 500 গ্রাম অনুযায়ী আমি দিলাম একটু ময়দা। একদম এবার ফেটতে ফেটতে একদম মাখনের মতন, দেখলেই মনে হবে একদম মাখন। দেখুন, বেশ ভালো করে ফেটে নিলাম, মনে হচ্ছে না মাখন? একদম মাখন। এইবার যে মাংসের যে পিসগুলো আছে এগুলো সব দিয়ে দেব, দিয়ে একটু মেখে এটাকে রেখে দেব। এই থাকুক, এখন আমি রান্না করব বিকেলবেলা। দুপুরবেলা আমরা তো বললাম, এই করতে করতে, এই কাজ করতে করতে আমি আবার মাংসও বানিয়ে ফেলেছি। আজকে মাংস ভাত খাবো শুধু দুপুরবেলা। রাতেরবেলা আসবে গেস্ট, তো গেস্টের জন্য কি রান্না করলাম, একটা তো ম্যারিনেট করে রেখে দিলাম। এটা হচ্ছে লেমন চিকেন করব। কিভাবে করি পুরো ভিডিওটা কিন্তু বন্ধুরা দেখবেন। আপনাদের বাড়িতেও যদি হঠাৎ কেউ চলে আসে, আপনারাও এইভাবে রান্না করে খাওয়াবেন, অনেক অল্প সময়েও এই রান্নাটা হয়ে যায়। তো চলুন, তো রাইস রান্না করব, রাইসটাও করব লেমন রাইস। তো তার জন্য চাল আমি আমার পরিমাণ মতো নিয়ে নিলাম। চালটাকে 2-3 বার ভালো করে কচলে কচলে ধুয়ে নিলাম। ধুয়ে এবার জল দিয়ে এটাকেও ভেজাতে রেখে দেব। এবার চলুন কাটাকুটি করে নিই। কাটাকুটি করে নিলাম। লাগবে কি, রসুন পাতা, পাসলে পাতা, লেবু, বললাম সবেতেই আজকে লেমনটা করব। আবার একটু তন্দুরি রুটিও বানাবো। তো তন্দুরি রুটির আটাটাও ভালো করে মেখে রেখে দিই। ইস্টটা একদম নষ্ট হয়ে গেছে, ইস্ট দেব না, তো ঘরে তো আর নেই ইস্ট। এবার কি করব দেখতে থাকুন। দিলাম একটু একদম উষ্ণ গরম 1 কাপ দুধ, তার সাথে দিলাম একটু গুঁড়ো দুধ, চিনি, একটু নুন, তেল দিয়ে এবার একটা ডিম ভেঙে দেব। তাতে তন্দুরি রুটি একদম ভালোভাবে হবে, একদম দোকানের মতন। দেখবেন, এইভাবে একদিন খেয়ে দেখবেন। এবার ভালো করে গুলে নিলাম। গুলে নিয়ে এবার ময়দাটা দেব। আমার যতটা লাগবে ততটা কিন্তু আমি দুধ দিয়েছি, 1 কাপ দিয়েছি দুধ। তেলও দিলাম ভালো করে মিশে, এটাও বেশ একটা ক্রিমি টাইপের হয়ে গেল। এবার ময়দাটা দিলাম 1 কাপ, আর 1 কাপ দেব। দিয়ে দেখব কতটা লাগে, তারপরে একটু দেব না হলে। এবার ভালো করে মেখে নিলাম। মেখে এটা প্রায় 2 থেকে 3 ঘন্টা এটা রেস্টে রেখে দেবো। আমি রাখবো জানেন কোথায়? এটাকে ভালো করে মেখে ঢাকা দিয়ে মাইক্রোওভেনটা একটুখানি গরম করে মাইক্রোওভেনের ভেতরে ঢুকিয়ে রাখবো। 2-3 ঘন্টা থাকবে, একদম তন্দুরির একদম
মাখা ময়দা হয়ে যাবে। যেহেতু আমি ইস্ট দিলাম না, ইস্ট আমার ছিল, নষ্ট হয়ে গেছে, দেখলেন, ওটা দিলে পরে খেতে পারতাম না, নষ্ট হয়ে যেত। ইস্ট বেশি দিন রাখলে পরে নষ্ট হয়ে যায়। আমি ফ্রিজেই রেখেছিলাম, তাও যেন দলা পাকে, যখন হয়ে গেছে রেখে দিলাম। এবার বিকেলবেলা ওদের তো ওয়েলকাম ড্রিঙ্ক দিতে হবে, বলুন কি দেব, ঘরেই বানাবো। নিয়ে এসছে আপনাদের দাদা সোডা আর স্প্রাইট নিয়ে এসছে। তো আমার বাড়িতে যখন পুদিনা পাতার গাছে ভর্তি হয়ে গেছে, তো চলুন পুদিনা পাতাই তুলে নিই। পুদিনা পাতা দিয়ে আজকে লেমন মোজোতো বানিয়ে দেবো আজকে। চলুন, ওটাও হয়ে গেছে। এবার রাইসটা বানিয়ে নিই। আমরা খেয়ে দিয়ে দুপুরবেলা একটু ঘুমিয়ে রেস্ট নিয়ে তারপরে এখন সন্ধে বাজে 7টা। সব কিছু রেডি আছে আমার, বানাতে বেশিক্ষণ লাগবে না, রান্না করতে রেডি আছে সব। আমি এর মধ্যে দিলাম বাটার আর তেল, তারপরে দিলাম একটুখানি রসুন কুচি আমার ভাতের অনুযায়ী, রসুন, চিলি ফ্লেক্স, রসুন পাতা কুচি, অরিগানো আর দিয়ে ভালো করে নেড়ে নিলাম। দেখুন ভাতের সাথে মিশিয়ে দিলাম। এইটা হলো লেমন রাইস। লেমন দিয়েছি, লেমন মানে হচ্ছে লেমন দিয়েছি। এবার চলুন বানিয়ে নিই এবার লেমন চিকেন। লেমন চিকেন কী করে বানাবেন সেটাও দেখুন। আমি সকালবেলা দেখেছেন ম্যারিনেট করে রেখে দিয়েছি। এটাকে একটু বাটার দিয়ে ভালো করে স্যালো ফ্রাই করব। এরকম করে একদিন খাবেন, দেখবেন অসাধারণ লাগে। মাঝে মধ্যে একটু হোটেলের স্টাইলে যদি ঘরে খেতে পারেন খুব ভালো লাগবে না, বলুন? হোটেলে তো সব সময় যে ওঠে সম্ভব হয় না, তো বাড়িটাকেই যদি হোটেল বানান খেতেও ভাল লাগবে। আর লোক আসলে যদি এরকম করে দেন তারাও কিন্তু খুব খুশি হবে। যেহেতু আজকে আমার ম্যাম আর স্যার আসছে, আমার মেয়ে পরীক্ষায় ভালো করে পাস করেছে, তো ওদের আমি আজকে খাওয়াবো। অনেক দিন ধরে ভাবছি, খাওয়ানো পারছি না, ওদেরও সময় হচ্ছে না, আমারও হচ্ছে না। তার মধ্যে মাঝখানে ঘুরতে চলে গেছিলাম, তো হয়নি। তো আজকে ওদের আমি ঠিকই করেছি, খাওয়াবো। এবার আজকে এই জন্যই রান্নাটা আমি করছি। তো এবার চলুন, আমার তো সব স্যালো ফ্রাই হয়ে গেছে চিকেনগুলো। এবার আর আলাদা একটা কড়াইয়ের মধ্যে তেল আর বাটার দিলাম রসুন কুচি, একটু নাড়ার পর দিলাম এই কাচের বাটি, ছোট্ট কাচের বাটির 1 বাটি ময়দা, একটু লেমন জুস দিলাম, দিয়ে একটু ভালো করে নেড়ে তারপরে দিলাম একটু জল দিয়ে, এবার গোলমরিচের গুঁড়ো, অরিগানো, চিলি ফ্লেক্স, একটু নুন দিয়ে ভালো করে একটা সস তৈরি করব। দেখুন ফুটে উঠেছে। এবার দিয়ে দিলাম অরিগানো পাতা, যেগুলোকে বলে পার্সলে পাতা আর হচ্ছে একটু রসুন পাতা দিয়ে একদম সসটাকে তৈরি করে এই চিকেনের মধ্যে দিয়ে দিলাম। একবার বন্ধুরা এইভাবে বানিয়ে খাবেন, দেখুন দেখতেই কত সুন্দর হয়েছে, খেতে কিন্তু অসাধারণ। এবার চলুন তন্দুরি রুটি কীভাবে বানাই দেখুন। আমি এবার দিয়ে দিচ্ছি তন্দুরি রুটি, বেলে নিলাম। একদম তন্দুরি রুটি মতনই হবে বন্ধুরা। এই নিয়ে উল্টে দিলাম, একটু জল হাতে করে নিয়ে দেবেন, দেখবেন একদম তন্দুরি রুটি হয়ে গেছে। চলুন, হয়ে গেছে। আমি চিকেন ভর্তাও করেছি, চিকেন ভর্তাটা অন্যদিন একদিন আপনাদের সাথে শেয়ার করব। এত বড় ভিডিও হয়ে যাবে, লেন্দি হয়ে যাবে, আপনারা দেখতে ভালো লাগবে না, তার জন্য অন্যদিন আবার শেয়ার করব। আমি একটা গুজরাটে খেয়েছি বড়া, ডালের বড়া, তো সেটাও আমি করেছি, সেটাও আমি অন্যদিন আপনাদের কাছে শেয়ার করব। তো সবাই চলে এসেছে, এখন খেতে থাকি। তো বন্ধুরা ভিডিওটা আপনাদের কেমন লাগলো, যদি কোথাও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে বন্ধুরা আবারও নতুন ব্লগে, আবারও নতুন কিছু নিয়ে। ভিডিওটা যদি পুরো দেখার পর ভালো লেগে থাকে কোথাও, একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। তো আমরা খেতে থাকি, অতিথি আপ্যায়ন করতে থাকি বন্ধুরা। ভিডিওটা আমি এইখানেই রাখছি। তো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, টাটা।